আবারও শাসক নেতার দাদাগিরির অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারে সেখানে এক ব্যক্তির থেকে জোর করে জায়গা কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে শাসক নেতার বিরুদ্ধে, আর যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে উঠেছে এই পুরো বর্ধমান জেলা। আমার হচ্ছে জায়গা, যেখানে আমার গাড়ির ব্যবসা করি, ওই জায়গার উপরে আমার জায়গাটাকে বাঁশ দিয়ে ঘিরে দেয়। একখণ্ড জমি আর তা নিয়েই যত বিবাদ। পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা রমেন ভট্টাচার্যের দাবি, প্রভাব খাটিয়ে তার জায়গা ঘিরে দিয়েছেন তৃণমূল নেতা। কিন্তু কেন জমি নিয়ে জট? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভট্টাচার্য পরিবারের খামার বাড়ির পিছনে রয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। সেখানে যাতায়াতের জন্য জায়গা ছাড়ার নামেই উঠছে জুলুমবাজির অভিযোগ। পঞ্চায়েতে সব ছিল, এখানে কাগজপত্র করে আমি 4 ফুট রাস্তা দিয়েছি। সেই 4 ফুট রাস্তা এবং ড্রেন আমি ছেড়ে দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে বলছে যে 7 ফুট জায়গা দিতে হবে এবং 20টা সিমেন্ট এবং গাড়ি দিয়ে রাস্তাটা তৈরি করে দিতে হবে। ওই ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের ফতোয়া না মানায় তাকে শাসনের মুখে পড়তে হয়েছে। কৃষ্ণ মণ্ডল বলেছে এখানে এলে মেরে হাত পা মুড়িয়ে দিতে আমার বাড়ি। এখন পুলিশকে কি জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ কোনো সহায় নেই। শাসকের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ উঠতেই শুরু রাজনৈতিক তরজা। তৃণমূল সরকার পশ্চিমবাংলায় পুরো তালিবানি স্বৈরতান্ত্রিক শাসন শুরু করেছে। কেউ কারুর জায়গা বাঁশ দিয়ে আটকে রাখতে পারে না। যদি ওনার এই ধরনের কোনো বাঁশ দিয়ে জায়গা ঘিরে রেখে দিয়ে থাকে, উনি আইনের দ্বারস্থ হতেই পারেন। জেলা তৃণমূল নেতৃত্ব আশ্বাস তো দিচ্ছেন, সেই আশ্বাস বাস্তবে প্রতিফলিত হবে তো? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আইন কানুনকে যেন তোয়াক্কাই করা হচ্ছে না, আইন কানুনকে কার্যত দেখা যাচ্ছে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে। কেন বলছি একথা কেন বলছি সেটার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে জলপাইগুড়ির দিকে। কেননা জলপাইগুড়িতে সেখানে আইন কানুনকে কাজকলা দেখিয়ে কার্যত নদীর চর দখল করা চলছে, আর যাকে কেন্দ্র করে তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন, রাজগঞ্জের শাহু নদীতে দীর্ঘদিন ধরেই চলছে। নদীর বেশ কিছু এলাকা ব্যারিকেড করে বেড়া দিয়ে ঘিরে তার মধ্যে ধান চাষ চলছে। মন্দির আমাদের দেখতে শোনায় পুরাটাই দখল হয়ে গেছে। নদীতে ধান চাষ করতেছে, পরবর্তীতে ওটা মনে করে বাড়তি করে জমি বালি টালি ফাড়া ওটা বিক্রি করে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে কিছু জমি মাফিয়া তারা বাইরে থেকে আসছেন এবং এসে এখানে জায়গা দখল করে তারা কিন্তু এই ধান চাষ করছেন। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। অবৈধ লোক বলে জমিদার লোকলা নাকি ল্যান্ড মাফিয়া? এই যে জমিদার নাম করে নদী আছে শিলিগুড়ির, এই নদীকে নানা নামে পরিবর্তন করছে। এখন সব কি জমি দখল হচ্ছে, এই যে জমি দখলের যে অভিযোগ তা নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপিও। এটা সম্পূর্ণ তৃণমূলের মদতে করছে, সব জায়গাতে এই সমস্ত কাজ ওরা প্রতিনিয়ত করে যাচ্ছে। তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতেই ব্যবস্থা বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। নদীর বেশ কিছু এলাকা ঘিরে ফেলা হয়েছে, তা নিয়েই কিন্তু এখন রীতিমতো উত্তপ্ত রাজগঞ্জের শাহু নদী এলাকা। জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা। কোথাও কল আছে কিন্তু সেই কল থেকে পড়ে না জল, আবার কোথাও কল থেকে জল পড়লেও সেটা এতটাই কম ভাবে পড়ছে যাতে নাজেহাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ভাবুন একবার, একদিকে তীব্র গরম, আর সেই তীব্র গরমে এখন থেকেই কার্যত জল সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ছবিটা আরামবাগ পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা বলছেন এখনই এই পরিস্থিতি হলে পরবর্তী সময় কি হবে প্রশ্ন করছেন তারা, কিন্তু উত্তর নেই কারোর কাছেই। বালতি করে পুকুর থেকে বয়ে আনতে হচ্ছে জল, কারণ কলে জল নেই। অভিযোগ পুরসভায় বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আবার বাড়িতে সাবমার্সিবল বসাতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। বাসিন্দাদের আরও অভিযোগ, সাবমার্সিবল বসানোর জন্য টাকা চাওয়া হচ্ছে।
50,000 টাকা পৌরসভায় জমা দিতে হবে। তবে তুমি আবার 50,000 টাকা 1 লাখ টাকা কার আছে ক্ষমতা সে 1 লাখ টাকা খরচা করবে বলো? আর এই সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা মরে যাচ্ছে একটু জলের তার। এই গরমের সময় যদি না জল পায়, এই মাত্র আমি জুতোটা ছিঁড়ে ফেললাম, ওই মাঠে ওখানে জল আনতে গিয়ে জুতোটা ছিঁড়ে ফেললাম। 15-20 দিনে বেশি হয়ে যাবে, একটু জল নেই। এই পুকুর থেকে জল তুলে তুলে সব কাজ হয় আমাদের, সব ছোটো ছোটো ছেলে, আর কোথাও একটু জন্য কারো কলেতেই জল পড়েনি। পৌরসভায় জানিয়েছেন? পৌরসভায় আমরা জানাইনি, ওই পাশের বাড়ির একজন জানিয়েছেন, এই দাদা জানিয়েছে, সবাই জানে। হ্যাঁ জানানো হয়েছে। গত যে 2021-এর যে বন্যা, সেই 21-এর বন্যাতে আরামবাগে যখন নদীবাঁধ ভেঙে যখন প্লাবিত হয় আরামবাগ শহর, সেই সময়তে এই এলাকার যে পানীয় জলের যে লাইন, সেই পানীয় জলের লাইন কিন্তু ভেঙে যায়। তারপর থেকে পানীয় জলের লাইনকে ঠিক মতো সরানো হয়নি, যার ফলে তারপর থেকে সেই পানীয় জল কিন্তু সঠিকভাবে এই ওয়ার্ডে পৌঁছাচ্ছে না। বিজেপির অভিযোগ, বেছে বেছে হিন্দু পাড়াতেই জল বন্ধ করা হচ্ছে। তো হিন্দু পাড়াগুলোতে জল বন্ধ করছে এবং ইচ্ছাকৃতভাবে পুরো প্রি প্ল্যানিং করে জল বন্ধ করছে। পুরসভার চেয়ারম্যান জানালেন, জলের পাইপলাইনে কাজ চলছে, কাজ মিটে গেলে জল সমস্যার সমাধান হবে। জলের সমস্যা দেখা দেয়, আমাদের আরও 4টে পাম্প বিভিন্ন জায়গায় বসবে। এই পাম্পগুলো বসে গেলে জলের সমস্যাটা অনেকটাই মিটে যাবে। কিন্তু এই যে জেলেপাড়ার কথা বলছেন, এই জেলেপাড়ার ব্যাপারটা হচ্ছে কি, দুটিপাতা লজের যে এটা কেটে যাওয়ার জন্যে জলের সমস্যাটা দেখা দিয়েছে। কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সেদিনের আশায় জেলেপাড়ার বাসিন্দারা। কতদিনে পৌরসভার ঘুম ভাঙে আরামবাগ পৌরসভার এই নিয়ে কবে উদ্যোগ নেয়, সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। আরামবাগ থেকে ক্যামেরায় সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। রাত পোহারেই রামনবমী, আর সেই রামনবমীকে কেন্দ্র করেই কিন্তু সাজো সাজো রব। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের প্রায় সমস্ত জেলাগুলোতে ইতিমধ্যে সাজো সাজো রব প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। কোথাও এতটুকু ফাঁক রাখতে নারাজ তারা। যত রাম মন্দির রয়েছে সেখানে এই মুহূর্তে কার্যত প্রহর গোনা চলছে, কেননা আর কয়েকটা ঘন্টা পরেই রামের পুজো। দেখুন, হাওড়ার রামরাজাতলার রয়েছে 400 বছরের পুরনো রাম মন্দির। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে সেই মন্দির। এই 400 বছরের পুজোর একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সকলেই রাত 2টো থেকেই এখানে পুজো শুরু হয়ে যায় এবং পূজারি রয়েছে। রাম হচ্ছে আমাদের ইষ্ট দেবতা। আমরা এই ভাইপো, ছেলে সবাই মিলে দেখাশোনা, পুজো সবকিছু আমরা করি। নদিয়ার শান্তিপুরে রয়েছে 300 বছরের পুরনো রঘুনাথ জিউর মন্দির। শুক্রবার ভাগবত পাঠের মধ্যে দিয়েই এই মন্দিরের সূচনা হয়েছে রামনবমী। আর সকাল থেকেই মন্দিরের ব্যস্ততা তুঙ্গে। সজ্জিত রথে করে প্রভু রামচন্দ্রের তার মূর্তি বা রঘুনাথজির যে মূর্তি, সেই মূর্তি আলোকসজ্জায় সজ্জিত করে এই শান্তিপুর শহরের রাজপথ দিয়ে কিন্তু তারা একটা প্রসেশন তৈরি করবে। ডানকুনির বৈশালী পল্লীতেও সাজু সাজু রব। সংকটমোচন মহাবীর মন্দির নগরে সকাল থেকে চলছে পুজো পাঠ। প্রত্যেক দিনই কিন্তু এখানে সকাল থেকে পুজো পাঠ হয় এবং প্রচুর কিন্তু ভক্ত এখানে আসে। চোখে পড়েছে সকাল থেকে উৎসবের নানান আয়োজন। রাম মন্দিরে রবিবার সকাল 8টায় শোভাযাত্রা রয়েছে। এখানে 151 ফুটের হনুমান মূর্তি রয়েছে, যা 8 বছর ধরে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নিউ টাউনের রাম মন্দিরে, যেখানে সকাল থেকেই আজকে হনুমান জয়ন্তীর পূজার জন্য শুরু হয়েছে ভক্তদের আনাগোনা।
লালমাটির জেলা বীরভূমেও রাম রাম র। ভগবান শ্রী রামচন্দ্রের বড় বড় কাটআউট থেকে পতাকার পসরা বসেছে যেন দোকানে দোকানে। বড় বড় পুরুষোত্তম রামের কাটআউট নিয়ে শোভাযাত্রা বের হবে বীরভূমে সিউড়ি হোক, দুবরাজপুর কিংবা রামপুরহাট সাঁইথিয়া। জঙ্গলমহল ঝাড়গ্রামও সেজে উঠেছে রামনবমীর প্রস্তুতিতে। দেখা যাচ্ছে বিগত দিনের তুলনায় ঝাড়গ্রাম শহরে যে স্টল রয়েছে, রামনবমীকে কেন্দ্র করে যে দোকান রয়েছে, সেই দোকানের সংখ্যাও যথেষ্ট বেড়েছে। এবছর ঝাড়গ্রামে আয়োজিত হতে চলেছে একাধিক শোভাযাত্রা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত 10টি বড় মাপের শোভাযাত্রা বের হবে। রামনবমী নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মধ্যে। উৎসবের সূচনা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।